ধর ওটা। হ্যালো অল, আমার চ্যানেল আনকাট ভাইবসে তোমাদেরকে বিগ ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি সুদেশনা, আমার এই চ্যানেলে ছোট বড় মোমেন্টস শেয়ার করি আমার লাইফের। আজকের দিনটা হচ্ছে বারবির বার্থডে স্পেশাল ব্লগ। বারবির বাড়ির ভিডিও আমি তো আগেই দিয়েছি আমার চ্যানেলে, আর এইটা হচ্ছে বারবির দেশের বাড়ির বার্থডে ভিডিও। দেশের বাড়িতেও ওর বার্থডেটা আমরা ছোট্ট করে সেলিব্রেট করেছিলাম বাড়ির কয়েকজন আর বাচ্চারা মিলে। তো সন্ধ্যাবেলা পৌঁছে যাওয়ার পরে বারবিকে আমি রেডি করে দিয়েছি। এই দিনকে আমরা দুপুরবেলা বাড়ি থেকে বেরিয়েছিলাম স্টেশনে যাওয়ার জন্য, আর গুড্ডু অফিস থেকে স্টেশনে পৌঁছে গিয়েছিল। সন্ধ্যেবেলায় যেহেতু অনুষ্ঠান, তো আমি বাড়ি থেকে রেডি হয়ে গিয়েছিলাম, গিয়ে জাস্ট একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম। ধর তো, ওর সাথে ধর। ডে টু ইউ। আমি বেলুন নিয়ে আসি তো। তুই পারবি না। থাকতে পারে গেম বাজে। ওই দে ভাই, আমি ভুলিয়ে দিচ্ছি। যা। হাওড়া স্টেশনে যে মিও অমরে আছে সেখান থেকে কেকটা গুড্ডু কিনে নিয়ে গিয়েছিল। এতটা ট্রেন জার্নি করার জন্য কেকের উপরের ক্রিমের লেয়ারটা একটুখানি ঘেটে গিয়েছিল। সেই দিনকার কিছু পিক্স তোমাদের সাথে আমি শেয়ার করলাম। পরের দিন সকালে স্নান সেরে আমি একদম রেডি হয়ে গিয়েছি। এখন করব ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টে রয়েছে কালকে রাত্রিরে ডিনারে যা মেনু ছিল, কারণ কালকে রাত্রিরে আমি কিছুই খেতে পারিনি, আমার শীতলার পুজোর উপোস ছিল। কাকিমাকে বলেছিলাম নিরামিষ কিছু করে দিতে, তো পরোটা আর তরকারি খেয়েছি। ব্রেকফাস্ট সেরেই তিনজনে মিলে গিয়েছিলাম বাড়ির পাশের মন্দিরে, কিন্তু মন্দির তখন বন্ধ ছিল। তারপর আমরা ফিরে এসে দেখি এই দিদি রান্নার জোগাড় করতে শুরু করে দিয়েছে। বিশাল বড় শিলনোড়ায় বাটছে মশলা। রান্না বান্না খুব তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল। তারপরে বারবির বায়না হলো যে ও আজকেও কলাপাতায় খাবে। তো এই দিদি আমাদের কলাপাতা দিয়ে যান প্রত্যেকবারে, কিন্তু এবারে দিয়ে যাননি। মেয়ের বায়না রাখতে গুড্ডু নিজেই কলা গাছ থেকে পাতা পেড়ে নিল। ধর ওটা, নিচের দিকটা ধর, নাহলে নিচে পড়ে যাবে। ছুরি নেই, ওই তো হয়েছে, দেখেছিস? বারবিকে নিয়ে এই প্রথমবার গরমকালে দেশের বাড়িতে এলাম, আর বারবি এই রোদের মধ্যে এত ঘুরেছে ওর যেন ঘরে যেতে ইচ্ছাই নেই। প্রথমে তো বাড়ির বাইরেটা খেলছিল, তারপর বাবার সাথে এদিক ওদিক ঘুরে বেরিয়ে এসেছে। জন্মদিনের জন্য এসছে বলে এবারেও বই খাতা কিছুই আনেনি, তো সেই জন্য ওর এবারে আনন্দটা একটু বেশি। যা পারছে তাই নিয়েই খেলছে এখানে। এই ক্লিপসটা দুপুর প্রায় 1টায় তোলা, আর দুপুর 1টায় যে প্রচণ্ড রোদ, তার মধ্যেই দেখো ও মাঠে ঘুরে বেড়াচ্ছে। ওকে বারবার বকছি আমি, চল ভেতরে চ, কিছুতেই শুনছে না। গুড্ডু ওকে বকছে, তার মধ্যেও ও সেই রোদের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে। চারিদিকে প্রচণ্ড রোদ, এর মধ্যেই ও আবার বায়না করে গ্রামের মধ্যে যাবে বলে। আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও। আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে আসবো। আজকে টাটা।